নমস্কার, চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আজকে আমি রেসিপির ভিডিও নিয়ে আসছি। এখানে আছে রৌ মাছের পোয়ালি আর এখানে আছে তোমার ভাঙন মাছ। তো চলো শুরু করা যাক রান্না বাড়া। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। মাছটি ভেজে নেই আমি আগে। এখানে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো দুটো তেজপাতা, কালো জিরা ফোড়ন দিব, কুচানো পেঁয়াজ দিয়ে দিব। 3টা পেঁয়াজ নিয়েছি কিনা আমি। পেঁয়াজটিকে ভেজে নিব আগে। এদিকে আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। টমেটোর কুচা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। মশলাটা আমি আগে রেডি করে রেখেছিলাম, জিরা বাটা আর হলুদ গুঁড়ো। স্বাদ মতন লবণ দিয়ে দেব। মশলার সাথে ভালো মতন কষিয়ে নিব আমি এটাকে। এদিকে আমার সুন্দর টমেটো পেস্টটি সুন্দর গলে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে এটা। এর উপরে এখন জল দিয়ে দেবো আমি। জলটা বেশি দিব না, মাখা মাখা বানাবো। জল দিয়ে এখন আমি মাছটিকে দিয়ে দেব। মাছটি দিয়ে দিয়েছি আমি। এখানে আমি ফুলকপির ঝোলের জন্য মশলা করে নিয়েছি। জিরা বাটা, ধনে বাটা, আদা বাটা, টমেটোর কুচি একটা, কাঁচা লঙ্কা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিব, ফোড়নে দিব গোটা জিরে, মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিব। মশলাটা ভালো মতন কষিয়ে নিব আমি আগে। ফুলকপিটা আমি আগে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছি, ভেজে রেখেছিলাম। ফুলকপিটা দিয়ে দেবো আর আলুটা। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। ফুলকপির সাথে মশলাটার সাথে ভালো মতন কষিয়ে নিব। এদিকে আমার টমেটোর পেঁয়াজের ঝোলটা হয়ে গেছে। ধনিয়া বাটা কুচি করে রেখেছিলাম দিয়ে দেব। গ্যাসটা অফ করে দেব। এদিকে আমার ফুলকপি আলুর ঝোলটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। এদিকে আমার মাছের ঝোলটা জাল উঠে গিয়েছে, ভেজে রেখেছিলাম মাছটি দিয়ে দেব। মাছটি দিয়ে আমি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি। এটাকে আর একটু জাল হতে দিব।
এই তো আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেডি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর এখানে টমেটোর পেঁয়াজ দিয়ে বাগন মাছ। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিবে।